হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগস নিয়ে এলাম। ডেলি রুটিন, আজকে সারাদিন কি করব। এখন বাজে প্রায় 10টা 15 মিনিট আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। মানে সকাল থেকে অনেক কাজই প্রায় করে ফেলেছি। মেয়েকে খাওয়ানো, নিজে খেলাম, প্লাস তরকারি, ব্রেকফাস্টের তরকারি করে ব্রেকফাস্ট করা সবার প্রায় হয়ে গেছে। আর এবার আমি রান্না করছিলাম বলতে দুটো রান্নাও হয়ে গেছে। মেয়ের একটা তরকারি করেছি আর পটল আলু দিয়ে এমনি একটা তরকারি মতো করেছি। আর এখন করব শাক বলতে লাউ শাক এনেছি। লাউ শাক দিয়ে আলু আর তিল বাটা দিয়ে একটা এমনি তরকারি মতো করব। তার জন্য কি করছি তোমরা দেখে নাও। আসলে আমাদের রান্নার এখানটা না খুব মানে অন্ধকার মতো, আলো বেশি নেই, সেই জন্য ভালোভাবে দেখাতে পারি না। চলো দেখে নেওয়া যাক। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখন একটু ভাজছি হালকা করে, একটু ব্রাউন কালারের হলে তারপর শাকটা দিয়ে দেবো। শাকটা আর আলুটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, 2টো সিটি দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য। আসলে জলটা ভাপিয়ে ফেলে দেবো বলে। শাক তো জল ভাপিয়ে ফেলতেই হয়। গ্যাসটা একটু জোর দিয়ে দিই, ওভেনটা। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে শাকটা সেদ্ধ করে চুপড়িতে জল ঝরতে দিয়ে রেখেছি, যেখানে এটা এবার দিয়ে দেবো কড়াইতে। আর একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা। এই রান্নাটা হলেই আজকে মোটামুটি তরকারিগুলো কমপ্লিট। তারপর ভাতটা বসিয়ে দেবো। বসিয়ে মাম্মাকে স্নান করাবো। আমার স্নান সকালেই হয়ে যায়। স্নান করে একেবারে কাচাকুচি করে ঘরটা আমার মুছে নিই। আমার ঘরটাই মুছতে বাকি থাকে। আমি আসলে একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো তাই আমার ঘরটা মোছা হয় না। আর নাহলে কাজের দিদি সব মুছে দিয়ে চলে যায়। আর আমারটা মুছে আমি মাম্মার কাপড় এই কাঁথা টাথা থাকে, আমার কাপড় জামা থাকে, ওগুলো কেচে নিই। কেচে একবারে স্নান করে নিই, তারপরে রান্না বান্না করতে আসি। আর পুজো সেরে একটু পুজো করি, পুজোটা সেরে রান্নাবান্না করতে আসি। আর পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, খুব বেশি ভাজবো না। এরপর শাকটা দিয়ে একটু ভাজবো। তারাও শাকটা দিয়ে দিই। মাম্মা এখন দাঁড়ানো বসে মাম্মা নিজের মনে গান করছে। বাড়িতে আজকে আসলে কেউ নেই, ওর ঠাম নেই, দাদুও নেই, আর ওর বাবাও কাজে বেরিয়েছে। ও আর আমি আছি। তো খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, দালানে বসে খেলছে। আমি ততক্ষণে রান্নাটা করে নিই, যতক্ষণ করা যায়। তা না হলে আবার আমাকে ধরবে। এতে এবার আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আচ্ছা, হলুদটা দিলাম। এবার একটু নুন দেব। বাবা মাম্মা ওখানে বসে বসে গান করছে। দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর লাগবে না, শেষে একটু টেস্ট করে দেখে তারপর দেব। আর নুন আর হলুদ দিলাম, আর একটু তেল ছড়িয়ে দিই। তেল একটু কম কম লাগছে, তেল দিলাম একটু। আচ্ছা, আসলে ফোনটা আমি হাতে ধরে রান্নাটা তো করছি, সেই জন্য ঠিকঠাকভাবে হয়তো দেখাতে পারছি না। দেখো ফ্রেন্ডস, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আমি নতুন ভিডিও বানাচ্ছি। আর প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো আমার ভিডিওকে।
চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। এখন আমি একটু নাড়ছি, হলুদ, নুন আর তেলটা দিলাম। এবার একটু ভাজা ভাজা হলে একটু তিল বাটাটা দিয়ে দেব। মিক্সিতে তিলটা বেটে রেখেছি, নিয়ে আসি, এসে দিয়ে দেবো। এই যে মিক্সিতে এটা বেটে রেখেছিলাম, একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি, এটা এখন দিয়ে দিই এতে। আচ্ছা, এতে আর একটু জল দিতে হবে। জলটা একটু গুলিয়ে ওতে দিয়ে দিই। দাঁড়াও, দিয়ে একটু কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নাড়ি। দাঁড়াও শোনা, যাচ্ছি, ওখানে মেয়ে ডাকছে। দাঁড়াও, এটা একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, দিয়ে এটা এখন ফুটবে। জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটবে। আমি ততক্ষণ মুসু কি বলছে, আমার মেয়ে কি বলছে দেখি, চলো। কি বলো সোনা? ও এখন সব খেলনা নিয়ে বসে আছে। মানো বলো, বাই বলো, কি বলছো বলো। বলে কোথায়? দাঁড়াও, এই যে এলাম, এখানে আর একটু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। এই যে দেখো, গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। আর এটা আর একটু শুকনো শুকনো হবে, আর একটু ফুটবে, আর একটু ফুটে শুকনো হয়ে জলটা মানে মরে গেলে গ্যাসটা অফ করে দেব। অফ করবো না, এটা হয়ে যাবে, তারপর ভাতটা বসিয়ে দেব। আর একটু ফুটুক। এই যে ভাত বসিয়ে দিলাম, আমার ওই শাকটা নামানো হয়ে গেছে, ওখানে রেখে দিয়েছি, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো দেখে নাও কী কী রান্না তাহলে আজকে করেছি। কিছু হয়নি শোনা, আজকে কী কী রান্না করেছি তোমরা দেখে নাও, আমি দেখাচ্ছি। পরিষ্কার গোছানো হয়নি এখনও। এই যে শাকটা করেছি, আর এই যে আলু পটলের তরকারি করেছি। এখানে আমার মাম্মার জন্য ঝোল করেছি, এমনি ডাল দিয়ে, সয়াবিন দিয়ে আর সবজি দিয়ে এমনি একটা ঝোল মতো করেছি। আর এখানে কালকের মাছ আছে 2 পিস, ওগুলো ভেজে নেব। আর ডিম করে রেখেছি, মানে আমার হাজব্যান্ড তো মাছ খুব একটা খেতে পছন্দ করে না, তাই ওকে 2টো ডিম ভেজে দেবো। আর ওগুলো খাওয়ার সময় ভেজে দেবো, ও আবার গরম গরম না হলে ঠিক খেতে পছন্দ করে না। এবার আমি আমার সোনাকে চান করাবো, ভাতটা ওখানে ততক্ষণ হয়ে যাবে, হয়ে গেলে তারপর ওটা ফ্যান ঝরাতে দিয়ে দেবো, দিয়ে মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর তারপর সেই খাওয়ার টাইমে মাছটা, ডিমটা ভাজবো, গরম গরম ভেজে খাওয়ার সময় খাবো। আর মাম্মাকেও দেবো ডিম ভাজা। আর তারপর গ্যাস মুছে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার সোনাকে খাওয়াবো, খাইয়ে আমরা খাবো, খেয়ে তো এবেলার মতো কাজ কমপ্লিট। চলো। হাই, আমি মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ঘরে চলে এসেছি, প্রায় মোটামুটি কাজ কমপ্লিট। তোমাদের তো বললাম, এরপর যখন আমরা খাবো তখন ওই মাছ আর ডিমটা ভেজে নেবো, তারপর গ্যাস মুছবো। আর ততক্ষণে এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। আর এবার মামাকে একটু মৌসুমী লেবুর রস করবো, খাবে। খাওয়ার পর আমরা মোটামুটি ফ্রি। আর ঠিক আছে, আর কি বলবো, তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি নতুন, আর আমার ভিডিও খারাপ লাগছে কি ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর একটু প্লিজ লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটি পিয়াস ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদেরকে আরও বিভিন্ন রকমের ভিডিও দেখাবো, বানাবো, প্লিজ। আর ঠিক আছে, চলো তাহলে এখন রেখে দিই, বাই। এবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।